কেমন আছো? এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সবাইকে আজকে আমাদের সৃজনশীল সমাধানের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা উচ্চতর গণিতের 11 অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। প্রতি বছর যে অংশ থেকে সৃজনশীল সবচেয়ে বেশি আসে, ওই অংশ থেকে আমরা একটা সৃজনশীল তোমাদের সামনে আজকে সমাধান করব। তো শুরু করছি। তো ফার্স্ট অফ অল ৩ টা সমীকরণ তোমাকে এখানে দেওয়া আছে। তো ক নাম্বার কোয়েশ্চেনে বলছে যে ১ নং রেখাটা x এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। ১ নং রেখাটা x এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? অর্থাৎ x আর y অক্ষের ছেদাংশের মান বের করতে হবে। তো এটা একটা সমীকরণ আছে যে x/a + y/b = 1। এই সমীকরণের মধ্যে এই সমীকরণটা x অক্ষকে a, 0 বিন্দুতে, অর্থাৎ x অক্ষে y এর মান 0 যেহেতু a, 0। আবার এটা কি করে এই সমীকরণকে 0, b বিন্দুতে ছেদ করে, কারণ এই 0 টা হচ্ছে x এর বিন্দু, y অক্ষে x এর মান 0 হয়। তো এই ফরম্যাটে যদি আমি সূত্র এখানে যে সমীকরণটা দেওয়া আছে এটাকে যদি নিয়ে আসতে পারি 2y = 5x + 6, এটাকে আমরা কি বানাবো, এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে সেটা করার জন্য 5x তারপর হচ্ছে -2y টাকে এপাশে নিলাম আর 6 টাকে ওই পাশে নিলাম, -6 হয়ে গেল। তো আমাকে ডান পাশে 1 মিলাইতে হবে। তাহলে উভয় পক্ষে -6 দ্বারা ভাগ। -2y / -6 = হচ্ছে 1। তো এখন কি করব আমরা, এই যে x, তাহলে x/, আমরা এইভাবে লিখতে পারি যে -6 / 5 মাইনাস মাইনাসের প্লাস y/6/2 = হচ্ছে 1। তাহলে x সমান, তাহলে x/(-6/5) প্লাস y/ হচ্ছে 3 সমান সমান হচ্ছে 1। তাহলে এখন আমরা পেয়ে গেলাম x এর নিচে আছে -6/5, মানে এটা হচ্ছে a, আর y/3, 3 টা হচ্ছে তোমার b। তাহলে আমরা লিখতে পারি যে এই সমীকরণে x অক্ষকে -6/5, 0 এবং y অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করে। শেষ। এরপর আসো খ নাম্বার কোশ্চেন, বলছে দেখাও যে 2 নং সমীকরণের ঢাল 3। তাহলে আমরা 2 নং সমীকরণটাকে এখন দেখাইতে হবে যে এটার ঢাল কত, এটার ঢাল হচ্ছে 3। এটা খুব ইজি। তো এটাকে সেম ভাবে আমরা যদি x অক্ষ আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করতে পারি, তাহলে আমরা ঢাল বের করতে পারবো। তাহলে আমরা খ নাম্বার সমীকরণটা লিখি, y সমান হচ্ছে 3x - 3। তো আমরা যদি এটাকে একটু গুছায় লিখি তাহলে কি হবে, 3x, তারপর হচ্ছে -y, এটাকে এই পাশে নিলাম আর -3 টাকে ওই পাশে নিলে +3। এবার উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3x ভাগ হচ্ছে 3 -y/3 = 1। তাহলে এখানে x আর নিচে কিছু নাই, মানে 1 আছে। দেখো এখানে আমাদের সমীকরণে হচ্ছে প্লাস, তো আমাদের এখানে মাইনাস, তো এটাকে আমি প্লাস দিলাম। এটা বোঝানোর জন্য এখানে আবার 3 এর আগে -3 লাগাই দিবা, তাহলে 1। তাহলে আমরা এখানে আবার বলতে পারি যে কি, এই সমীকরণে x অক্ষকে আচ্ছা, এখানে x অক্ষকে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1, 0 এবং y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে। x অক্ষকে 1, 0 এবং y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? তাহলে এখন আমাদের এটা হচ্ছে যে 2 টা অঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে এটা তুমি মনে করো উম এখানে 1, 0 2 টা পয়েন্ট। আমরা ঢাল নির্ণয়ের সূত্রটা তোমরা কি জানো? যে ঢাল সমান m সমান হচ্ছে কি y2 - y1 / x2 - x1। তো এখানে y2 মানে হচ্ছে যে কি, এটা y2, এটা হচ্ছে x2।
তারপর আবার এখানে যে 1,0 আছে 1,0 1 হচ্ছে x1, এটা হচ্ছে y1, তাহলে মান বসাও। তাহলে y2 হচ্ছে -3, এখানে y1 হচ্ছে তোমার 0, এরপর x2 হচ্ছে তোমার 1, x2 সরি x2 হচ্ছে 0, 0 মাইনাস x1 হচ্ছে তোমার 1। তাহলে এখানে -3 ডিভাইডেড বাই -1 সমান সমান হচ্ছে 3। তাহলে আমাদেরকে যেটা দিয়েছে, যে বলছে প্রমাণ করার জন্য, সেটা এখানে মিলাতে পারছি আমরা। এরপরে নেক্সট কোশ্চেন বলছে 2 নং আর 3 নং সমীকরণ x অক্ষ দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নং আর 3 নং দ্বারা এই সমীকরণে x অক্ষ দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে তোমাকে। আচ্ছা, তাহলে আসো আমরা এখন একটা সমাধান করি। তাহলে এখানে কাজ করতে হবে আমাদের মূলত 2 নং আর 3 নং সমীকরণ নিয়ে। তাহলে আমরা খ নাম্বার কিন্তু পাইছিলাম যে 2 নং সমীকরণটা x অক্ষ এবং y অক্ষকে কোন বিন্দু ছেদ করে। 2 নং হতে খ হতে 2 নং সমীকরণ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? x অক্ষকে ছেদ করে হচ্ছে x অক্ষকে 1,0 এবং y অক্ষকে 0,-3 বিন্দুতে ছেদ করে। এটা আমরা খ নাম্বারে পেয়েছি, বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা 3 নং সমীকরণটাকে দেখি। 3 নং সমীকরণ হচ্ছে 3x প্লাস হচ্ছে 5y সমান সমান হচ্ছে -15। এখন আমরা এটাকে ওই x বাই a প্লাস y বাই b সমান 1 এই সমীকরণ ফরম্যাটে নিয়ে যাই। তাহলে 3x ডিভাইডেড বাই -15 প্লাস 5y ডিভাইডেড বাই -15 ইকুয়াল -15 ডিভাইডেড বাই -15। অর্থাৎ পুরো সমীকরণটাকে আমি -15 দ্বারা ভাগ করছি, কারণ হচ্ছে আমি ডান পাশে 1 নিয়ে আসবো। তাহলে এটাকে তুমি যদি একটু লেখো ভালো করে, তাহলে -15 ডিভাইডেড বাই 3 এভাবে লিখতে পারো। কারণ আমি কি করব, এটাকে এই ফরম্যাটে বানাবো, এই ফরম্যাটে বানাবো। তারপর y বাই -15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে x বাই -5 প্লাস y বাই -3 ইকুয়াল 1। তাহলে এখানে আমরা x অক্ষ সমান পাচ্ছি কি, x অক্ষকে ছেদ করে, x অক্ষকে ছেদ করে তো ছেদবিন্দু x অক্ষকে -5,0 এবং 0,-3 বিন্দুতে ছেদ করে, এই তিনটা পাইছি। এবং y অক্ষকে -0,-3 বিন্দুতে ছেদ করে, ছেদ করে। এখন এই বিন্দুগুলোকে তোমাকে গ্রাফে একটু উপস্থাপন করতে হবে, যেহেতু তারা বলছে ত্রিভুজ ক্ষেত্র। এখন ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয় কিনা এগুলো দেখতে হবে। এখানে দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, তারপর এখানে একটা পয়েন্ট, তার মধ্যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম। তাহলে তোমাকে চারটার মধ্যে তিনটা নিলে হচ্ছে। তাহলে পয়েন্ট গুলো আলাদা একটু লেখো। 1,0, এরপর হচ্ছে 0,-3, এরপর হচ্ছে -5,0, এই তিনটা। এগুলা গ্রাফে একটু উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, x প্রাইম 0, y প্রাইম। আচ্ছা, তো এখানে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে যে গ্রাফে মানগুলো বসানোর টেকনিক। তোমরা ফাংশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে এখানে স্থানাঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে দিবে। তো সেটা হচ্ছে কি, যখন x অক্ষ হবে, x অক্ষে মান যদি পজিটিভ হয় তাহলে কি হবে, x অক্ষে ডান দিয়ে যাবে, ডান দিকে। আর যদি মাইনাস হয় তাহলে তার বিপরীত দিয়ে যাবে। সেম ভাবে y অক্ষে
যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে উঠবে, মাইনাস হলে নিচের দিকে নামবে। তো আমরা যদি পয়েন্ট গুলো বসাই তাহলে প্রথম হচ্ছে 1 0, তাহলে x এর মান 1, তাহলে কোন দিকে যাবে? ডানে যাবে, এদিকে যাবে এক ঘর। আর 0 0 পয়েন্টটা যেহেতু y অক্ষ তাহলে এটা এটার উপর বসে যাবে, তাহলে এটা হচ্ছে 1, 0। এরপর হচ্ছে যে আরেকটা পয়েন্ট কত? 0, -3, তাহলে 0, -3, 0 হচ্ছে x এর মান, তাহলে 0 এখানে থাকবে। আর y এর মান কত? -3, তাহলে কোথায় নামবে? নিচে নামবে। 1 2 3, এই 3 নামাই দিলাম, তাহলে এটা হচ্ছে 0, -3। এরপর হচ্ছে -5, 0, তাহলে -5, 0, x এর মান -5, তাহলে 1 2 3 4 5, তারপর হচ্ছে 0 0 পয়েন্টটা কোথায়? এখানে, তাহলে -5, 0। এটা এরকম একটা কি হয়ে যাচ্ছে? ত্রিভুজ এ বি সি। এবার জাস্ট এই ত্রিভুজটার ক্ষেত্রফল তোমাকে বের করে দিলে হয়ে যাচ্ছে। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 1/2, মান বসাও। তাহলে 1 0, তারপর হচ্ছে 0 -3 -5 0, আবার প্রথমটা আবার লিখবা। এবার ক্যালকুলেশন আসো, তাহলে 1/2 ব্র্যাকেটে 1 ইন্টু -3, তাহলে হচ্ছে -3, এখানে 0 প্লাস 0, তার হচ্ছে আবার 0, তারপর মাইনাস চিহ্ন, এরপরে 0 সাথে 0 ক্যালকুলেশন 0, তার হচ্ছে -3 -5, তাহলে হচ্ছে +15, তারপর এটার সাথে এটা 0। এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে তাহলে এখানে দেখো -3, আর এখানে হচ্ছে যে -15, 1/2 -3, তারপর হচ্ছে -15, তাহলে আলটিমেটলি হচ্ছে 18। যেহেতু পরমান চিহ্ন আছে তাহলে মাইনাসটা এখান থেকে বের হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আনসার হচ্ছে 9। শেষ। তাহলে আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? 9 বর্গ একক। অবশ্যই একক লিখতে হবে। শেষ। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইও।